নবপল্লী আমরা সবাই ক্লাব এবং আমরা সবাই ক্লাবের ঠিক এই হচ্ছে তাদের ফ্রন্ট গেট। যদি এই বাম দিকের রাস্তাটা জাস্ট দেখো, এটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে গেটটা হচ্ছে এদিকে পড়বে, সেটা থেকে কিন্তু জাস্ট ডান দিকে টার্ন নেবে, ডান দিকে টার্ন নিয়ে এই রাস্তা বরাবর চলে এসে এখান থেকে আবার বাম দিকে টার্ন নিয়ে যেতে হবে কিন্তু আমরা সবাই ক্লাব। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে এই ব্যানার সহ রাস্তাটা দেখছো, এটাই কিন্তু আমরা সবাই ক্লাবে আসার জন্য, মানে নবপল্লী আমরা সবাই সহ যে ক্লাবটি রয়েছে ওদের ক্লাবে আসার জন্য এই রাস্তা বরাবর তোমাদেরকে আসতে হবে। অলরেডি তোমরা কিন্তু অনেক লাইট পোস্ট দেখতে পাবে, লাইটস প্রচুর কাজ করা আছে, সেই একদমই তাই, সেই লাইটিংগুলো ফলো করে চলে আসবে। আর এই হচ্ছে এখানে পুরো স্পন্সরদের গেট লাগানো রয়েছে। আর জাস্ট দেখো, এই হচ্ছে মেন থিম, কর্ণাটকের কতি লিঙ্গেশ্বর মন্দির। রাস্তা থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই প্যান্ডেলটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, যেটা কিন্তু বয়েজ স্কুল, নবপল্লী বয়েজ স্কুলের ওপরে কিন্তু তাদের গ্রাউন্ড ফ্লোরে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। যদিও এটা কিন্তু এখনও স্ট্রাকচারের মধ্যে রয়েছে, অলরেডি কিন্তু স্ট্রাকচার বাঁধা রয়েছে, সমস্ত কাজকর্ম কিন্তু অলরেডি চলছে এখানে এখনও। শুধু সামনে যদি দেখতে পাও এই নন্দী যেখানটায় বসে রয়েছে, এই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। নানান আকৃতির শিবলিঙ্গ দিয়ে এই কটি লিঙ্গেশ্বর মন্দিরের ডিটেলসে বলার আগে তোমাদেরকে জাস্ট ব্যানারটা শো করাই। এই হচ্ছে, দেখে নাও, এবারের থিম কর্ণাটকের কটি লিঙ্গেশ্বর মন্দির, এই হচ্ছে আমাদের ব্যানার। এবং তার সাথে কিন্তু অলরেডি কটি লিঙ্গেশ্বর মন্দিরের যে প্যান্ডেলটা হচ্ছে অরিজিনাল, সেই ব্যানারটি কিন্তু এখানে লাগানো রয়েছে। তোমাদেরকে বলেই দিয়েছে আমরা কিন্তু একদম এই কটি লিঙ্গেশ্বরের মন্দিরের সামনে। এবং দেখো চারিপাশে পরিবেশটা তার আগে দেখিয়ে নিই, এখানে কিন্তু অলরেডি রয়েছে প্রচুর লিঙ্গের আকার, দেখতেই পাচ্ছ এখানে অলরেডি প্রচুর বড় মাঝারি একদমই তাই শিবলিঙ্গ এখানে তৈরি করা আছে, যেগুলো এখনো সাজানো বাকি। একদম তাই। আর এখানে শিবলিঙ্গটা দেখো জাস্ট অসাধারণভাবে, এই বিশেষ কয়েকটা শিবলিঙ্গ কিন্তু সম্পূর্ণ আলাদা ডিজাইনের। এখানে অনেক রকমের কিন্তু শিবলিঙ্গ রয়েছে, তার মধ্যে এই যে শিবলিঙ্গগুলো কারিগর তৈরি করছেন এখনও হাতে দিয়ে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে তৈরি হয়েছে। এবং তার সঙ্গে এই যে ডান দিকে শিবলিঙ্গগুলো দেখালাম, এর সঙ্গে কিন্তু অগাধ একটা পার্থক্য রয়েছে। ওপরেও কিন্তু চলছে অলরেডি কাজ, দেখতে পাচ্ছ প্রচুর কারিগর কিন্তু ওপরেও কাজ করছে। এবং তার সাথে তৈরি হচ্ছে এখানে স্ট্রাকচার, প্লাই দিয়ে কাজ চলছে। দেখো প্লাইয়ের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু যাচ্ছে পুরো ডিজাইনের ওপর থেকে, এগুলো এখনও প্যান্ডেলের উপরে সাজানো হবে সুন্দরভাবে। যে কর্ণাটকের মন্দিরের যে থিম, সেই থিমটাকে কিন্তু এনারা তুলে ধরার চেষ্টা করছেন এবং সেই নিয়েই কিন্তু পুরো মন্দিরের আশপাশটাকে একইভাবে পরিবেশটাকে মেনটেন করছেন। জাস্ট ডান দিকটা বলবো না, মন্দিরের কিন্তু বাম দিকেও রয়েছে পুরো সেম, অ্যাকচুয়ালি একদম পুরোটা জুড়ে কিন্তু অল ওভার মন্দিরের চারদিকটা জুড়েই তৈরি হয়েছে কিন্তু এই পাশে ছোট ছোট খুব সুন্দর সুন্দর মন্দির। পুরো যদি বলো নন্দী যে জায়গাটা রয়েছে, এটা অলরেডি অল ওভার পুরো কমপ্লিট। সামনে রয়েছে নন্দী এবং তার ঠিক পাশ দিয়ে আমরা হেঁটে আসে দেখতে পাবো মূল প্যান্ডেলের এই যে অল ওভার উচ্চতাটা। জাস্ট দেখো, আমি ক্যামেরাতে জাস্ট নিয়ে আসতে পারছি না, এত বড় প্যান্ডেলের উচ্চতা। জায়গাটাতেও প্যান্ডেলের যে মাঠের ওপর যে প্যান্ডেলটা হচ্ছে পুরোটা কিন্তু প্লাইয়ের কাজের ওপর থেকে। অলরেডি কিন্তু মন্দিরে চলে এসেছে আমাদের প্রতিমা, তার আগে দেখে নেবো আশপাশের প্রতিমাগুলোকে। গহনা পরিয়ে কিন্তু রেডি। কিছু কিছু জিনিস এখনো রং করা বাকি আছে। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাদের সাজসজ্জাও কিন্তু প্রায় হয়ে এসেছে, যেটুকুটা বাকি আছে ওনাদের এই ফ্রেমটার মাধ্যমে ওনারা করতে চাইছেন, তাই সেই জন্য এই ফ্রেমগুলো রাখা আছে এই মুহূর্তে। অলরেডি কিন্তু মন্দিরে চলে এসেছে দেবী। দেখুন জাস্ট দেবীর যে প্রতিমা, যে তার সিংহাসন, তার যে রূপটা জাস্ট কীভাবে ফুটিয়ে তুলেছে সেটা জাস্ট একবার দেখে নিন। পুরো কিন্তু যে ফ্রেমটা, মাটির মূর্তির যে পুরো ফ্রেমটা, সেই কিন্তু মায়ের পুরো ফ্রেমটা গেছে গোল্ডেন এবং তার সাথে মেরুনের ওপরে কাজ। এবং জাস্ট অভিনব কারুকার্য যেটা দেখো দাও, অলরেডি কিন্তু এই মুহূর্তে শিল্পী আমাদের কিন্তু তৈরি করছেন। মায়ের যে আরও কিছু কারুকার্যগুলো বাকি আছে সেগুলো দেখতে পাচ্ছ অলরেডি করা হচ্ছে। এবং
তার সাথে কিন্তু রয়েছে আরও বিভিন্ন যে শিল্পীরা রয়েছেন, কারিগররা, তারা কিন্তু সাহায্য করার জন্য অলরেডি রয়েছেন। কারণ এই পুরো প্যান্ডেলের মাতৃ মূর্তি সহ তার যে ওপরে যে প্যান্ডেলের কভারটা, সেটা কিন্তু এখনও বাকি আছে। জাস্ট দেখে নাও, এখানে কিন্তু পুরো লাইটের বসার জন্য জায়গাটা করা হয়েছে এবং যেটাকে কিন্তু এখনও কভার করা বাকি আছে। কিন্তু অল ওভার মাতৃ প্রতিমাটার গেট আপ জাস্ট অসাধারণ। এক কথায় কোনো এর জন্য আলাদা করে কোনো ভাব প্রকাশে আমার মনে হয় না আলাদা করে প্রয়োজন আছে। তোমরা জাস্ট দেখেই বুঝতে পারছো যে কতটা নিখুঁত কারুকার্য এখানে দেখা যাচ্ছে। প্যান্ডেলটাকে এবং তার সাথে রয়েছে দেখো চালের ডিজাইনটা জাস্ট অকল্পনীয় একটা চিন্তাভাবনা। আর তার সঙ্গে একটা যে বিরাট বড় যে ঝাড় রয়েছে, সেই ঝাড়টা জাস্ট অসাধারণ লাগছে। তার আয়তনটা কতটা বড় জাস্ট রয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও এবং তোমাদের সামনে তুলে ধরলাম বারাসাতে তৈরি কর্ণাটকের ন্যায় কোটি লিঙ্গেশ্বর মন্দিরের মণ্ডপ সজ্জা এবং তার সঙ্গে রইল অসাধারণ আলোকসজ্জার কারুকার্য, প্যান্ডেলের কারুকার্য এবং মহিমোহ মাতৃ প্রতিমাদের রূপ। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো, টাটা, সি ইউ সুন।